মানুষ নেশা ও পেশার তাগিদে সব ধরনেরই কাজ করে থাকেন। শিক্ষকতা থেকে চিত্রশিল্পী, পেশাগতভাবে সেই কাজ বেছে নেন তারা। তেমনি আসানসোলের সালানপুরের লক্ষ্মণপুর গ্রামের যুবতী ঈশানী রজক আর্ট শিল্পে মনোনিবেশ করে এনেছেন নতুনত্ব। ছোট থেকে আঁকতে ভালোবাসে ঈশানী, সেই ভালোবাসার কাজকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্টের কাজ করতে ভালো লাগতো ঈশানীর, কিন্তু গত কয়েক মাস ধরে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ছবি আঁকার মাধ্যম বের করে সে। তা হলো পালকের ওপরে ছবি। পড়ে থাকা বিভিন্ন পাখির পালক খুঁজে তার ওপর নিখুঁত ও সূক্ষ্ম ছবি আঁকা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা পাখির ব্রিডিং করে তাদের কাছ থেকে বিভিন্ন পাখির সঙ্গে ম্যাকাও পাখির পালক এনে তার উপরেও নিজের হাতে জাদু ফুটিয়ে তুলেছে 21 বছরের ঈশানী। পালক সংগ্রহের পর সেই পালককে ভালো করে পরিষ্কার করে নেন তিনি। তারপর সূক্ষ্মভাবে আঁকার মাধ্যমে সাজিয়ে তোলা হয় পালকগুলি, যা বর্তমানে কিনে নিয়ে ড্রয়িং রুম সাজাচ্ছেন শৌখিন শহরবাসীরা। এ প্রসঙ্গে ঈশানী ও তার পরিবারের সদস্যরা কি বললেন শুনে নেব। পালকের উপর শুরু করা বলতে 2022 থেকে আমি শুরু করেছি, মানে লকডাউনের পর, মানে পড়াশোনা করতে করতে যখন একটু চাপের মধ্যে পড়ে গেছিলাম, তারপরে এরকমও মনে হতো যে না, বাবার একটু হেল্প করলে ভালো হতো বা কি করব। আমি ড্রয়িং শেখাতাম, অনেক ছোট থেকে ড্রয়িং শেখাতাম, ক্লাস 7-8 থেকে আমি ক্লাস করাতে শুরু করেছি। তখন পড়াশোনার চাপে হয়নি, কন্টিনিউ করতে পারিনি। দেন 2018 থেকে আবার কন্টিনিউ করি, তারপর 2022-এ ক্লাস নিই আমি একটা। আর তার মাঝে যখন যেটা হয়েছিল, মানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে পালক আমি কুড়িয়ে রাখতাম রাস্তাঘাটে, যেখানেই পড়ে থাকতে দেখতাম আমি কুড়িয়ে রাখতাম, কারণ আমার ওটা ভালো লাগতো। মানে পালকের প্রতি একটা অন্যরকম মায়া আমার জড়িয়ে আছে প্রথম থেকেই। আর ময়ূরের পালক যে ভালো লাগতে হবে তার কোনো ব্যাপার নেই, ময়ূরের পালকের সাথে সাথে অন্য পায়রার পালক বা যে কোনো পালকের প্রতি আমার একটা অবসেশন আছে। তো সেখান থেকেই যখন একদিন দেখলাম যে একটা পালক একদম পুরো, মানে যেখানে আমি আঁকতে পারবো ক্লিন পুরো ব্যাপারটা ছিল, তো আমি প্রথমে ওইটার উপর একটা পেন্টিং করি যে ময়ূর পালকই আঁকি। ময়ূর পালক আঁকার পর যখন ফেসবুকে পোস্ট করি দেখলাম ভালো রেসপন্স পেয়েছি। আমার এটা তো কন্টিনিউ করলে হয়তো ভালো হবে। দিয়ে আমি যে স্যারের কাছে ক্লাস করি ওই স্যারকে আমি জিজ্ঞাসা করি যে স্যার দেখুন কেমন হয়েছে ব্যাপারটা, বলো তুমি এক্সিবিশনে দাও, এটা ভালো রেসপন্স পাবে। দিয়ে ওটা এক্সিবিশনে দিয়ে ভালো রেসপন্স পাই, এবং 2024-এ আরও দুটো কাজ করি, ওটাতে একদম ভালো রকমভাবে আমি সবার কাছ থেকে, মানে সবাই অবাক হয়েছিল এই কাজটার প্রতি, যে কিভাবে করলে বা এটার জন্য কোনো রকম এক্সট্রা কিছু মানে যন্ত্র ইউজ করো কি না। বললাম না, এটা পুরো একদম চোখের সামনে রেখেই কাজ করা হয়। আর অরিজিনাল পালকের, সবাই এটাও ভাবছে যে পালকগুলো হয়তো আর্টিফিশিয়ালি, কিন্তু নয়, এটা পুরোটাই অরিজিনাল পালকের উপর বানানো। আর পেয়েছি সবার থেকে খুব ভালোবাসা পেয়েছি। প্রতিভা নিয়ে ওর তো ছোট থেকে একটা নেশা ছিল যে কোনো আর্টের। তারপর কিছুদিন পর দেখছি পালক কুড়িয়ে রাখছে, এ নিয়ে ওকে জিজ্ঞেস করতাম যে এটা কী করবে, তো বলতো আমি ছবি আঁকবো। প্রথমত আমার বিশ্বাস হয়নি যে পালকের উপরে ছবি আঁকবে। প্রথম ভাবতাম আঁকছে এইভাবে কোনো রকমে আঁকবে ছবি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বুঝতেই পারিনি এত দূর এগিয়ে যাবে পালকের। মানে আমার কাছে একটা অবিশ্বাস্য, যত দূর এগিয়ে যাবে। আমাদের বাড়িতে রিপোর্টার আসবে, প্রত্যেকটা মিডিয়া আসবে, এটা তো আমি বিশাল খুশি। আপনি কি করেন? আমার টেলারের ব্যবসা আছে। মেয়ে যে আঁকছে, পালকের উপর আঁকছে, টিউশন করাচ্ছে, আঁকা টিউশন, আপনারা সহযোগিতা করছে সঙ্গে, সহযোগিতা ব্যাপারে কি করবেন? একদম পুরো ফুল সহযোগিতা দেওয়া হবে আমাদের, যতদূর চাই আমরা এতে সাপোর্ট করবো সবসময়।